এসআইআর এর কারণে রাজ্যে 150 জন মারা গিয়েছেন, কেউ আতঙ্কে বা কেউ আত্মহত্যা করেছেন, জানিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ কতটা প্রাসঙ্গিক, আজ তিনি সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করবেন, কি বলবেন? এসআইআর এ যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে তার জন্য একা তৃণমূল কংগ্রেস দায়ী, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। কারণ যত বিএলওদের মৃত্যু হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের ভয়, জোর করে নাম ঢোকানো, জোর করে কাটা নামকে বাদ দিতে না দেওয়া, এই জাতীয় তৃণমূলের যে হুমকি, তার কারণে লোকের মৃত্যু হয়েছে। আর বাকি মৃত্যুগুলো হচ্ছে স্বাভাবিক মৃত্যু। তৃণমূল এখন মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে, যে কে মরে সে বাড়িতে অসুখে মরুক আর যাই মরুক, তার গায়ে গিয়ে এসআইআর স্টিকার লাগিয়ে দিচ্ছে। এই হচ্ছে তৃণমূলের রাজনীতি। এখন মৃতদেহ নিয়ে তৃণমূলের রাজনীতি চলছে। যদি তৃণমূলের ধ্বংস থেকে মৃত ভোটার বাঁচাতে পারে, তার চেষ্টার জন্যই মৃতদেহের এই নোংরা রাজনীতির খেলা মমতা ব্যানার্জি খেলছে। আর যদি এসআইআর এ কোনো মৃত্যু হয়ে থাকে, তার জন্য আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের হুমকি, তৃণমূল কংগ্রেসের জোর জবরদস্তি এর দায়ী।